রয়েছে মাঝখানে, এখনো কিন্তু প্রায় 6.5 মাস পড়ে রয়েছে, সরি 5.5 মাস। 5.5 মাসে এখনো কি কি হতে চলেছে, মাই প্রেডিকশন এট অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে আরও কিছু বেশি হতে চলেছে। শুধু তাই নয়, আপনারা যদি লাস্ট আজকের গতকালের ঘটনাটা দেখেন, ইরানে বম্বিং করলো B2 আমেরিকান বোম্বার, যত সেখানের নিউক্লিয়ার ঘাঁটি সেগুলোকে ধ্বংস করার একটা প্রচেষ্টা। এখন এই ক্ষেত্রে আমেরিকার যে পটভূমি, আমেরিকা মনে করছে মানে ও আগ্রাসন নীতিতে চলছে, মনে করছে সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেই নোবেল পাবে, সেই মঙ্গলের হেড অফ দ্য, কিন্তু গ্রহ তো কারোর কথা শোনে না। ঈশ্বর কি কারোর কথা শোনেন নাকি? ঈশ্বর তার কথা শুনবেন যে ঈশ্বরের কথা শুনবেন। আপনি আমি রাস্তায় যখন চলাচল করি, সাপোজ আমরা একটা 4 হুইলার নিয়ে চলছি, আমরা একটা সিগন্যাল ব্রেক করলাম, তাহলে কি হবে? আমাদের আইন অনুযায়ী পুলিশ আমাদেরকে একটা কেস দেবে, এটা তো একটা আইন। ঠিক সেরকম পৃথিবী যে আইনে চলে সেই আইনটার নাম হচ্ছে কসমিক ল, এটা ঈশ্বরের আইন। এই কসমিক ল যখন আমরা ব্রেক করি তখন অটোমেটিক্যালি মঙ্গল, শনি এগুলো সে তার নেচার দেখাতে শুরু করে যে দেখো আমি কে। এই হচ্ছে বিষয়। তো আমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে এটা কেতু, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং প্লুটোর খেলা। এখন বৃহস্পতি সেই অনুযায়ী আগামী দিনে একটু দুর্বল হতে চলেছে। তো ন্যাচারালি আমাদেরকে যেটা ভাবতে হবে, যেটা নিয়ে চলতে হবে, যেটা করলে আমরা জানি যে না পরিস্থিতিটা কি হবে, এটা অন্তত একটু অনুভব করব। আজকের জিও পলিটিক্স যে জায়গা, ওয়েস্ট বেঙ্গলের যে পলিটিক্স, ইন্ডিয়ার যে পলিটিক্স, এর প্রেক্ষাপট, গোটা পৃথিবীর যে প্রেক্ষাপট ইজ কন্ট্রোলড বাই মার্স। দেখুন, যেহেতু আমি একজন প্রফেশনাল মানুষ, সেহেতু অনেক অনেক বড় বড় রাজনীতিবিদ, আমি কারণ নাম তো এখানে বলতে পারি না, কারণ প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, কিন্তু আমি এটুকু বলতে পারি যারা দেশ শাসন করেন, রাজ্য শাসন করেন, এরকম কিছু মানুষ যাদের সঙ্গে আমার বহুবার পরিচয়ের সুযোগ হয়েছে। শুধু পরিচয় নয়, আমার সঙ্গে ব্যক্তিগত রিলেশন খুব ভালো, বিকজ অফ দ্যাট দে আর মাই ক্লায়েন্ট। সো আমি তো তাদের চরিত্র পড়েছি। যখন আমি বিদেশে যাই, অ্যাকচুয়ালি আমার কেন্টের চেম্বারে বা ওয়েম্বলি চেম্বারে লন্ডনে, ইউকেতে, যখন আমাকে অস্ট্রেলিয়া যেতে, যখন সিডনি বা মেলবোর্নে যাই, আমি সব জায়গার মানুষকে তো দেখি, ওয়াচ করি। দেখে দেখে আমার যা ধারণা এবং যা রিসার্চ, আমাকে আজ তাক টিভি গত 2 দিন আগে ফোন করে জানিয়েছেন যে স্যার এরকম একটা প্রোগ্রাম করতে চাই। ওকে, আই উইল বি হ্যাপি, কারণ ইনফরমেশনগুলো তো আপনাদের কাছে যাবে। আমি সঙ্গে সঙ্গে রিসার্চ ওয়ার্ক শুরু করলাম। পড়াশোনাটা তো করতে হবে, পড়াশোনা না করলে তো তার উত্তর দেওয়া যাবে। একেবারে আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, বেশ কিছু বিষয় ঘোরাফেরা করছে। যেমনটাই বলছিলেন যে এখনো তো অনেকগুলো মাস বাকি, সেই অনেকগুলো মাসে কি আমাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে? আমাদের জন্য কোন কোন বিপদ, তৃতীয় বিশ্বযুদ্ধকে আমরা দেখতে পারি? দেখুন, অলরেডি ঠিক মানে দেখুন 2025 সালে এখনো যুদ্ধ শুরু হয়নি, সেই অর্থে যুদ্ধ শুরু হয়নি, কিন্তু ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, চীন তাইওয়ানের উত্তেজনা, এরকম নানান কিছু প্রেক্ষাপট আমাদের চোখের সামনে এসে গেছে। এগুলোতে এসে গেছে, আর যেটা দেখছেন সরাসরি নিজে কি ফিল করছেন, নিজে ফিল করছেন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, হ্যাঁ, অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন। এটা দেখে আমাদের রক্ত আর একটু বেশি টকবক করে ফোটে, কারণ এটা মঙ্গলের বছর, তো মঙ্গলের কাজই হচ্ছে টকবক করে ফোটানো, আগ্রাসন নীতি। সো 2025 সাল গোটা বিশ্বের জন্য একটা অশনি সংকেত। এই অশনি সংকেতে যুদ্ধ আরো বড় হবে।
অনেক বড় জায়গায় গিয়ে আমাদের পড়তে হবে, আরও অনেক কিছু ভুগতে হবে। এখন না ভুগলে সেই বিষয়ে তো আমাদের একটা সম্যক ধারণা হবে না। কিন্তু সম্যক ধারণা আগেই জ্যোতিষ অর্থাৎ অ্যাস্ট্রোলজি, আপনারা জানেন সৌভাগ্য সমৃদ্ধি বারবার একটা কথাই বলে যে মানুষকে কনসাস হতে হবে। 2025 মঙ্গলের খেলা, আবার তার পরের বছর আসছে 2026। এখন যেহেতু 25-এ আছে সেহেতু 25-এর আলোচনা করাই ভালো, 26 পরেই থাক, কিন্তু একটা রেস তো থাকবেই। আজকে আমেরিকা বলছে আমি নিউট্রাল, আমি কারোর সঙ্গে যুদ্ধ করব না। আমেরিকান প্রেসিডেন্ট কি বলছেন? বলছে আমি শান্তি আলোচনা চাই, আমি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের যুদ্ধ থামিয়ে দিয়েছি। আদতে মোটেও তাই না, ইন্ডিয়া সেটা অস্বীকার করছেন। বলছে কে কি বলছে, ইন্ডিয়ার একটাই বক্তব্য, কে কি বলছেন না তাতে কিছু যায় আসে না। দেশীয়ভাবে একজন ভারতীয় হিসাবে কোনো রাজনৈতিক দলকেও যদি আমি সমর্থন না করি, কিন্তু একজন ভারতীয় হিসাবে ভারত মাকে তো আমি সমর্থন করি। সেই জায়গায় দাঁড়িয়ে অতি অবশ্যই ভারত একটা খুব পজিটিভ দিক নিতে চলেছে, ভীষণ পজিটিভ দিক। সে যে যাই বলুক, যাই শান্তি স্থাপনা কি ভারতের মাধ্যমে হবে, আপনি কি এটা বলতে চাইছেন? এক্স্যাক্ট, আপনি আমার মুখের কথাটা কেড়ে নিয়ে বললেন। দেখুন, অনেকের ধারণা যে ভারতকে চীন আক্রমণ করবে, ভারতকে অন্যান্য দেশ আক্রমণ করবে। একটা কথা আপনি বলুন, ধরুন আজকে এই চ্যানেলে আপনি চাকরি করেন, এই চ্যানেল থেকে আপনার আর্নিং হয়, আপনি চাইবেন এই চ্যানেলটা খারাপ হোক, এই চ্যানেলের ক্ষতি হোক না। ভারতবর্ষ বিশ্বের সব থেকে বড় মার্কেট, ওপরে ওপরে সবাই ফোঁস ফাঁস ফুসকাস করবে, ইন্ডিয়ার ওপর কেউ অ্যাটাক সেই অর্থে করবে। আর সব থেকে বেশি ম্যান পাওয়ার বা ভারত থেকে যারা বিভিন্ন দেশে গিয়ে এই মুহূর্তে কাজ করছে, অন্যান্য দেশগুলোকে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে দিচ্ছে তো ভারতের মানুষজনই, অবভিয়াসলি তারাই তো আছে, আমেরিকা হোক বা ইউরোপিয়ান কান্ট্রিগুলো হোক। আমি একটা কথা একটু জানতে চাইবো, এই যে আমরা দেখলাম যে ট্রাম্প হঠাৎ করে নিজেকে একটা হিরো দেখানোর চেষ্টা করলো, যে আমি চাইছি সবাই শান্ত থাকুক, আমি একটা দাদা ঠাকুরের মতো একটা জায়গা উনি নিলেন। কিন্তু আসলে এই যদি বলি বিশ্বগুরু, সে আসলে কে, ট্রাম্প নাকি নরেন্দ্র মোদী? অবভিয়াসলি এটা খুব কঠিন প্রশ্ন করলেন জানেন, তবে কঠিন প্রশ্নের মাঝে এর উত্তরটাও তো আমাদের খুঁজে নিতে হবে। এর উত্তরটা দু ধরনের। কীরকম? নাম্বার ওয়ান, ইন্ডিয়া এগোচ্ছে, ভারতবর্ষ এগিয়ে চলেছে। আজকেই ভারতবর্ষের যে ব্রেন, আজকে দেখুন বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি খুব বড় ইন্ডাস্ট্রি,